হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 255 নম্বর পেজ সলভ করব। 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তারপরের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, প্রথমটা হবে প্যাংগং হ্রদ। তারপরের প্রশ্ন, গম হলো একটি রবি শস্য। তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়, টুইস্টার। তারপরে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। তারপরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী। তারপরের প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। তারপরের প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। তারপরে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। তারপরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। তারপরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। তারপরে দেখো আমরা শুদ্ধ অশুদ্ধ করব। দেখো শুদ্ধ অশুদ্ধ, একদম প্রথম প্রশ্ন, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও শুদ্ধ। তারপরের প্রশ্ন, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা অশুদ্ধ। শুদ্ধ হবে প্রাচীন ভঙ্গিল পর্বত। তারপরের প্রশ্ন, লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা অশুদ্ধ। চিল্কা, চিল্কা হ্রদ হবে। তারপরের প্রশ্ন, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটাও শুদ্ধ। তারপরের প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটা অশুদ্ধ, খরা দেখা যায় হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ আমরা করব। দেখো শূন্যস্থান পূরণের প্রথমটা, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। তারপরে বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, আর্গ নামে। তারপরের প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরের প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাম্বু মৃত্তিকা। তারপরের প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। তারপরের প্রশ্ন, দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলা হয়, এরিটি। দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলা হয়। তারপরের প্রশ্ন, মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এটা হবে ক্ষয় কার্যের ফলে, ক্ষয় বানানটা এটা হবে, ক্ষয় কার্যের ফলে। তারপরে দেখো একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো একদম প্রথম প্রশ্ন, দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? লেখা আছে দেখো আলাস্কার হুবার্ট। তারপরের প্রশ্ন, দেখো কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। তারপরের প্রশ্ন, দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। তারপরের প্রশ্ন, দেখো ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? হাওড়ার ঘুষুড়িতে। তারপরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের তাল কি? হিমবাহ সৃষ্ট হ্রদ। তারপরের প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? এটা হবে 74.04%। তারপরের প্রশ্ন, দেখো
একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তারপরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। আচ্ছা, বাম দিক ডান দিক মেলাবো। ওজোন গ্যাসের প্রাধান্য এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে ধান গবেষণাগার এটা হবে কটক। তারপরে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটা হবে গুরুগাঁও। তারপরে সরলবর্গীয় অরণ্য এটা হবে পাইন। তারপরে একদম প্রথম প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেটাতে 12 পেতেই হবে। নগ্নিভবন কাকে বলে? দেখো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ নগ্নিভবন কাকে বলে, এই সংজ্ঞা লিখবে। তারপরে অতএব নগ্নিভবন ইকুয়াল টু এইটাও লিখতে পারো। তারপরে কিছুটা অংশ দেখাচ্ছি, তারপরে এটাও তুলে নিতে পারো, ছবিটাও। তারপরেই মাধ্যম এতদূর লিখবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বৈপরীত্য উত্তাপ, যে সংজ্ঞাটা লিখবে, তারপরে কোথায় ঘটে লিখবে, তারপরে প্রভাবটাও লিখবে। ওকে, ওই জনবসতি গড়ে ওঠে পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন দেখো, আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল ITCZ কাকে বলে? উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এই যে 20 দাগের উত্তরটি পুরোটা একদম, মানে 20 দাগের পুরো অংশটা কমপ্লিট করবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। উত্তর দেখাচ্ছি। দেখো দেখো সমুদ্র স্রোতের সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণ দেবে, বৈশিষ্ট্য কয়েকটা দেবে, উদাহরণও 2-1টা দেবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। দেখো উত্তর দেখাচ্ছি। দেখো এই যে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা, একদম সংজ্ঞা থেকে একদম শেষ পর্যন্ত। ওকে, সংজ্ঞা থেকে একদম শেষ পর্যন্ত লিখবে হলো। তারপরে প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? দেখো উত্তর দেখাচ্ছি। দেখো এই যে তেজস্ক্রিয় বর্জ্য, একদম প্রথম থেকে এত দূর পর্যন্ত লিখে দিতে হবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন, ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখাচ্ছি। দেখো দেখো এই যে ভারতের মরু উদ্ভিদের এই যে বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা যেহেতু 2টি বলছে 2টি লিখবে, যদি কিছু না বলে তার জন্য তোমরা 3-4টে মতো মুখস্থ করে নেবে। ওকে, তারপর প্রশ্ন দেখো, দুন বলতে কি বোঝো? এই প্রশ্নটা আগেও এসছে, দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো এই যে দুন হয়, যে দুন বলে, তো এখান থেকে পুরো এত দূর লিখবে আর উদাহরণ 2-3টে দেবে। ওকে, চলো তারপরে প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো, ধাপ চাষের সংজ্ঞা দাও। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ধাপ চাষ বলে এতদূর লিখবে, প্রকারভেদও লিখবে হলো, যত দূর আছে পুরোটা লিখবে। ওকে, দেখো তারপরের প্রশ্ন এই যে ভারতের এই বাণিজ্যিক ফসল বা অর্থকরী ফসল, হ্যাঁ একই। ওকে, হ্যাঁ দেখো বাণিজ্যিক ফসল বা অর্থকরী ফসল, এই দুটো একই, উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো একদম এই যে অর্থকরী ফসল পর্যন্ত লিখবে, উদাহরণ দেবে আর বৈশিষ্ট্য 2-3টে দেবে। ওকে, বাণিজ্যিক ফসল যা, অর্থকরী ফসল তা। ওকে, তারপরে প্রশ্ন দেখো, সেন্সর বলতে কি বোঝো? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি, এটাও আগে এসছে। দেখো এই যে সেন্সরকে দুই ভাগে ভাগ করা যায়, সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর। ওকে, তোমরা সক্রিয় সেন্সর কাকে বলেও লিখবে, নিষ্ক্রিয় সেন্সরও কাকে বলেও লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের বেশি হয়ে যায়, তোমরা এক কাজ করবে, শুধু সংজ্ঞাটা দেবে, এই যে সংজ্ঞা দেবে, আর তারপরে সেন্সরের শ্রেণী বিভাগটা দিলে হবে। ওকে, বুঝতে পারছো তো? এটা সক্রিয় সেন্সর, এটা নিষ্ক্রিয় সেন্সর। হ্যাঁ, সেন্সর একে দুভাগে ভাগ করা, এইটা আর এইটাকে আবার দুভাগে ভাগ করা যায়, এইটাকে দুভাগে ভাগ করা যায়, সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর। ওকে, তারপরে দেখো শেষ প্রশ্নটা একদম, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 2টি ব্যবহার, দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখে নাও, এই উত্তরটা লিখতে হবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য বা ব্যবহার সব কিন্তু একই। তো আপাতত এখানে এই ভিডিওটাও কমপ্লিট করা হলো। ওকে।